গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিষ্কারি টু আনাদার ব্লগ। রাত পোহালেই হচ্ছে আমার বার্থডে। এখন ঘড়িতে কটা বাজে? বল? 10:30 বাজে। আমরা এখন কি করছি না, ঘর গোছাচ্ছি, কারণ কালকে বাড়িতে কিছু গেস্ট আসবে আর আমার ঘর আমার জন্য ডেকোরেশন করবে। তার জন্য কিছু জিনিস এখানে কিনে এনেছে, তোমাকে দেখাচ্ছি। আর এখানে একটা সুন্দর চাদর, যেটা আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম, সেটা বার করা হয়েছে। আর এই যে এখানে বার্থডে বেলুন আর ডেকোরেশনের কিছু জিনিস আনা হয়েছে। যতই বড় হয়ে যাই ততই বিয়ে হয়ে যাক, যাই হয়ে যাক, আমি তো এখনও ছোটোই আছি। বার্থডে মানে আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন। আর আমার বর যখন আছে বাসে তত চাপ নেই, আমাকে স্পেশাল ফিল করানোর জন্য অলওয়েজ আছে। যাই হোক, এখন তো দেখতেই পাচ্ছ বিছানাটা একদম পরিষ্কার করছি আমরা। বিছানা থেকে সব জিনিস আমার পুতুলগুলো সব নামানো হয়েছে। বিছানার চাদর টাদর পাচ্ছি আমরা, ঘরটাকে সাজাচ্ছি সুন্দর করে। কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করবো ঘরটা কেমন লাগছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ইটস মাই বার্থডে ব্লগ। এটা হচ্ছে একটা নতুন চাদর, এটা আমরা বিয়েতে গিফট পেয়েছি। এটা আমি ওই বাড়িতে গিফট পেয়েছিলাম, তো আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। প্রথম এসেছিলাম সেদিনই নিয়ে এসেছিলাম, চাদরটা বেশ ভালো লাগছিল। আর কেউ সুতিও আছে, এখন গরমকালে খুব ভালো লাগে। এই বাড়িতেও অনেক গিফট পেয়েছি। যাই হোক, এই বাড়ি তো রিসেপশন পরে হয়েছে, আমি তো শিবিয়ে যেদিনকে হয়েছে তখনই নিয়ে চলে এসেছি, কিন্তু আমার এগুলো নিচে লাগবেই। আর চাদর তো প্রথমেই লাগে। তো যাই হোক, এখন চাদরটা দেখে সুন্দর করে দিচ্ছি। তারপরে সেটা সুন্দর করে আমার কেউ আজকেই শেয়ার করবে। দেখো গাইস, ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই যে হচ্ছে খাট, আমাদের নতুন বিছানার চাদর পেতে নিয়েছি। আর একটা জিনিস বলার আছে, বলছি, আমি ফ্রন্টে এসে বলছি। কাজ করতে করতে তো খুব ভেবে গেছিলাম, আজ তো ভীষণ গরম, আজ 12 মে। তো জামাটা চেঞ্জ করে নিয়েছি। তো আমি যেটা বলতে চাইছিলাম, অনেক ইউটিউবারদের শর্টস বা ব্লগ সব কিছুই আমি ফলো করি। সবার হয়তো করতে পারি না, সময় হয় না, বাট অনেকের করি। তো তারাও এরকম ঘর সাজিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেয়, আমি দেখেছি। বাট তাদের ভিডিওতে কখনো কিন্তু আমি এই কোল বালিশটা দেখি না। কিন্তু আমি বলতে চাই, তারা কি সত্যিই কোল বালিশ ইউজ করে না, নাকি তারা ভিডিওর জন্য ওটাকে সাইডে রেখে দেয়? আমি কিন্তু ভীষণভাবে কোলবালিশ প্রিয়, কোলবালিশ ভক্ত একটা মানুষ। তো তোমরা আর কে কে আছো আমার দলে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো মাথার বালিশ তো ঠিক আছে, সবারই লাগে, ঠিক আছে, বাট কোল বালিশ পাশ বালিশ ছাড়া যেন আমার ঘুম হয় না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের নতুন বিছানা আর নতুন চাদর পেতে নিয়েছি। কাল তো আরেকটা নতুন ভেলভেটে চাদর পাতাবো, যেটা তোমাদের একটু আগে দেখালাম। তো চলো, এইটুকুই, আজকে রাত হয়ে গেছে অনেকটাই। কাল সকালে সেলিব্রেশন, কাল বিকেলে সেলিব্রেশন, আমি তো এক্সাইটেড, প্রথমবার শ্বশুরবাড়িতে জন্মদিন বলে কথা। তো যাই হোক, তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। এ কি গো, তুমি এসব কি করছো? অলরেডি আছে, সেটা একটু পুরোনো হয়ে গেছে, তো তার জন্য কালকে যদি গেস্টও আসছে আমাদের বাড়িতে, তাহলে ঠিক আছে, তাহলে মামুনি নতুনটা বার করি। বললাম হ্যাঁ, তাহলে একটা বার করো, তো ওইটা বার করলাম। আর কালকে মামুনি যেহেতু আমাকে পাশে থালাবাটি বিয়েতে যেগুলো পেয়েছি সেগুলো বার করতে থাকে, থালাবাটি কাল খেতে দেবে। তো এই যে এখানে সব থালাবাটি গ্লাস বার করেছি। আর এই যে লাড়ার কিছু গ্লাসে পেয়েছিলাম, সেইগুলোর মধ্যে থেকে একটা বার করেছি, সবাই টিফিন খেতে কাজে লাগছে। তো তার জন্য এই কাজ করতে মাটিতে বসে পড়েছি। এই বক্সে সব ছিল, তো মাটিতে বসেই করতে সুবিধা। এই হচ্ছে ব্যাপার। বুঝলাম। হ্যাপি বার্থডে ডিয়ার বেবি, হ্যাপি বার্থডে। Thank you. That's very. Thanks a lot, Auntie. You're my favorite. Love you. কাটো কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Yummy. Yes.
So this is the night birthday celebrations. তো এটা হচ্ছে নাইট বার্থডে সেলিব্রেশন। মেন বার্থডেটা কালকে হবে, যেটার মেন সেলিব্রেশনটা হবে। Hey everyone, good morning. So finally it's my day. অনেকদিন অপেক্ষার পর, বিয়ের পরে 2 মাস বাদেই বার্থডে, 2 মাস বাদেই বার্থডে, এরকম করতে করতে ফাইনালি দ্য ডে হ্যাজ কাম। আর এটা হচ্ছে আমার বার্থডে মর্নিং। জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আজকে যেহেতু অফিস ছুটি নিয়েছি, তো একটু লেট করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হলাম, আর কিচ্ছু করিনি, এখনও চাটাও খাইনি। এবার নিচে যাবো, মামুনি ডাকছে, চা করে রেখেছে, তো যাই খাই, তারপরে দিনটা পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো বার্থডে মর্নিংয়ে প্রথমেই আমরা চা নিয়ে বসে পড়লাম, লিকার চা আর মেরি বিস্কুট। তারপরে মামুনির দিয়ে দিল ম্যাগি বানিয়ে, যেহেতু আজকে অনেক খাওয়া দাওয়া আছে তাই একদম হালকাই ব্রেকফাস্ট করলাম। তারপর আমার বর গেছিলো আমার বাপের বাড়ি, সেখান থেকে মা কিছু রান্না করে পাঠিয়েছে, পায়েস অ্যান্ড কিছু আরও জিনিস, দেখাচ্ছি তোমাদের সেটা। তো ওগুলো নিয়ে আসলো, যেহেতু মার আসতে একটু দেরি হবে তাই জন্য ও আগেই নিয়ে আসলো। দেখো এখানে চাটনি, এখানে কিছু ভাজা, এখানে ডাল পড়ে যাচ্ছে, এখানে স্যালাড, এখানে আলু সেদ্ধ হয়ে রয়েছে, চিকেন হবে, এখানে হয়েছে ভাত, এইগুলো মামুনি করেছে, আর মা পাঠিয়েছে আমের আচার, এখানে আছে চিংড়ি মাছ ভাজা, আর এখানে আছে চিংড়ি মাছের ঝোল, মাই ফেভারিট, তা মা করে পাঠিয়েছে। আর ফ্রিজে আছে হচ্ছে পায়েস। তো এই হচ্ছে বার্থডের জন্য চলছে কাজকর্ম এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। মামুনি এখন স্কুলে গেছে, মা স্কুল থেকে আসবে এই বাড়িতে, আর মামুনি স্কুল থেকে আসবে, এসে বাকি রান্না করবে, দেন আমাকে খেতে দেবে। তো চলো বার্থডে ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। चाहूं में आना बता दे, चाहूं में आना। এর বর বউয়ের ডুয়েট সং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো কথা বলতে বলতে আমরা কাজও সেরে নিয়েছি, আমাদের নতুন ঘরে নতুন খাটে নতুন চাদর, বিছানার চাদর পেতে নিয়েছি। আর ভলু ওর জায়গায় সেট হয়ে গেছে, আর এখানে আমার কাজও চলছে কিছু অফিসের। তো এই হচ্ছে সেট আপ, আর রাতে তো মানে ইভিনিংয়ে তো ডেকোরেশন হবে ঘরে, সবটাই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি। এরপরই আমি স্নান সেরে শ্যাম্পু সেরে চলে গেলাম কিছু ঘরের কাজকর্ম করতে, যেমন জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো সমস্ত আমাদের ব্যালকনিতে গিয়ে মেলে দিলাম। অ্যান্ড ফাইনালি বার্থডে ভ্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আমি নিজেও ভীষণ এক্সাইটেড। আর একটু দেরি হয়ে গেল, প্রায় 1.5 মাস পরে আমি ফাইনালি এই ভ্লগটা এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করছি। তো একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু ভ্লগটা আশা করি তোমাদের দেখলে ভালো লাগবে। আর ভ্লগটা একটু লংও হয়ে গেল, বাট প্লিজ তোমরা একটু পেশেন্স নিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভ্লগকে কোথা থেকে দেখো, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। আমার চ্যানেলে রিসেন্টলি 2K সাবস্ক্রাইবার হয়েছে। থ্যাঙ্কস আ লট টু ইউ গাইজ। তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা না থাকলে এই পথটা এত মসৃণ হতো না, বা এত তাড়াতাড়ি আমি 2000 সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারতাম না। তো থ্যাঙ্কস টু ইউ গাইজ, অবভিয়াসলি ওয়ান সেকেন্ড থ্যাঙ্কস আ লট। তো এই দেখো, এই হচ্ছে আমাদের পাড়ার কুকুর পুচু, ওকে আমি একদম ছোট্টর থেকে দেখছি, এই বাড়ি আসার পর থেকেই দেখছি পুচুকে। তো ও ভীষণই একটা ভালোবাসার পাত্র হয়ে উঠেছে আজকাল, এখন বেশ বড় হয়ে গেছে। তো এখন আরও 1.5 মাস বেশি ওর বয়স ধরো। তো দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি, এখন লাঞ্চ করবো। মামনি এদিকে সব রান্নাবান্না করে রেডি করে রেখেছে, আমাকে ডাকছে, আমি তো রেডি হচ্ছিলাম। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, তোমাদেরকে লুকটা শেয়ার করছি। এই শাড়িটা তো একদম নতুন, আমার বর আমাকে গিফট করেছে ফর বার্থডে, মানে বার্থডে পারপাসেই গিফট করেছে। আর আরেকটা জিনিস যেটা দেখানো, সেটা হচ্ছে এই রূপোর যে পলাটা দেখতে পাচ্ছ, এই পলাটাও কিন্তু ওই গিফট করেছে। আমি তো একটা ব্লগ আলাদা করে বানাবোই যে প্রথমবার মানে বিয়ের পর প্রথমবার বার্থডেতে বর কী কী গিফট দিল।
তো স্টে টিউন ইন মাই চ্যানেল। এই হচ্ছে আমার আজকের লুক। শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে পরে কেমন লাগছে এই কালারটা। মামনি বলে এই কালারটা আমাকে নাকি খুব মানায়, আমার গায়ের রঙের সাথে এই কালারটা নাকি খুব যায়, তাই জন্য এরকম একটা কালার নিলাম। লাল হলুদ শাড়ি তো অনেক আছে, বিয়েতেও অনেক পেয়েছি, তো যেহেতু ব্লাউজটা বানানো হয়নি, শাড়িটা একদমই নতুন, তাই জন্য একটা আনম্যাচিং মানে কাছাকাছি আর কি ইয়েলোর সাথে ভালো একটা যায়, তো এরকম একটা ব্লাউজ দিয়ে পরলাম। খুব সিম্পল একদম সেরেছি, ভীষণ গরম আজকে 13th মে। তো যাই হোক, আজকে মানে ইভিনিংয়ে একটা ভালো লুক ক্রিয়েট করার ইচ্ছা রইলো, ভিডিও শেয়ার করারও ইচ্ছা রইলো, দেখা যাক কতটা কি সম্ভব হয়। তো চলো এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের ঠাকুরঘর যেহেতু নিচেই, সেই জন্য স্নান সেরে একেবারে রেডি হয়ে নিচে নামলাম ঠাকুর প্রণাম করতে। তো এখানে মামনি অলরেডি পুজো করে রেখেছে, আর আমি ঠাকুরকে প্রণাম করে নিয়ে এবার লাঞ্চে বসবো। মামনি সব কিছু রেডি করে রেখেছে, তো চলো এরপরে তোমাদের লাঞ্চের কী কী আয়োজন ছিল দেখাচ্ছি। আমি অলরেডি আমার চ্যানেলে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, অ্যান্ড বার্থডেতে বর কী কী গিফট করেছে সেটাও আমি অলরেডি একটা বড় ব্লগের মাধ্যমে পোস্ট করে দিয়েছি। যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিও। শাশুড়ি মা এখন আশীর্বাদ করবে, তাই ধান দুপুর নিয়ে দাঁড়িয়ে আছে। আর বর কি করছে দেখো, আমার বর কি করছে, ডেকোরেশন করছে, এদিকে খাওয়ার দাওয়ার রেডি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি। এত কিছু গ্র্যান্ড লাঞ্চের আয়োজন হয়েছে, কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই যে বর ছোট্ট করে ডেকোরেশন করেছে, তাই তো, থ্যাংক ইউ। তো দেখো লাঞ্চে আছে হচ্ছে ভাত, চিংড়ি মাছ ভাজা, এখানে মাছ ভাজা, আচার, বেগুন ভাজা, গাজর ভাজা, পটল ভাজা, আলু ভাজা মাই ফেভারিট, তারপরে ডাল, চিংড়ি মাছ মাই ফেভারিট, মাই চিকেন মাই ফেভারিট, তারপরে হচ্ছে এটা হচ্ছে চাটনি, টমেটো চাটনি, এটা হচ্ছে পাঁপড়, মিষ্টি দই, এটাও মাই ফেভারিট, পায়েস, আর এখানে 5 রকমের আমার ফেভারিট সব মিষ্টি, আর এই যে এখানে সাজিয়েছে স্যালাড, জল। তো এই হচ্ছে গ্র্যান্ড বার্থডে লাঞ্চ। ছোটোবেলা থেকেই আমার বার্থডে সেলিব্রেট হয় প্রত্যেক বছর। জীবনের 26টা বছর আমার বাপের বাড়িতে সেলিব্রেট হয়েছে, এই প্রথম বছর 27 নম্বর বছরে আমার শ্বশুরবাড়িতে সেলিব্রেট হলো। আমি তো বেশ খুশি ছিলাম আর খুব এক্সাইটেডও ছিলাম, কিন্তু বাবাকে মিস করছিলাম, বাবা থাকলে অনেক বেশি খুশি হতো। বার্থডের আগের দিন রাত থেকে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, প্লিজ কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কে কীভাবে তোমাদের বার্থডে সেলিব্রেট করো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখন বর আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছে, কি মজা। একদম পাড়াতেই, মানে একটুখানি গেলেই এখানে হনুমান মন্দিরও আছে, আমরা দেখি কোথায় যাই, যদি ভগবান ট্রেনে থাকে তাহলে যাবো হয়তো, আর না হলে এমনি এদিক ওদিক ঘুরে আসবো। কি মজা বার্থডে ইভিনিংয়ে বরের সাথে লং ড্রাইভ নয়, শর্ট ড্রাইভ। যাবি নাকি? ইয়েস না হলে অন্য যাবি? ইয়েস, চলো যাই, তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা, দেখতে থাকো। যদি আমার কপালে থাকে তাহলে তো তোমাদেরও কপালে আছে। আজকে বজরংবলী দর্শন, আমাদের মাদ্রালের বিখ্যাত বজরংবলী, সাহিত্য বজরংবলীর দর্শন। দেখা যাক, ভগবান যদি চায় তাহলে দেখা হচ্ছে। তো বার্থডের ইভিনিংটা একদম আনপ্ল্যান্ড, একদম সাডেনভাবে সেলিব্রেট করা হলো। চলে গেছিলাম আমাদের মাদ্রাল হনুমান মন্দিরে, জাগ্রত হনুমান মন্দিরে। তো চলো শেয়ার ভগবান করছি। আমাকে টেনেছে, আমি বাড়ির ড্রেস পরেই চলে এসেছি, একদমই পাশে, মানে একদমই কাছে আমার শ্বশুর বাড়ি। যাই ভেতরে যাই, ঠাকুরের সাথে দেখা করি, তোমাদেরকেও শেয়ার করছি। প্রথমে মন্দির ঢুকতেই এখানে আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির, তারপরে তোমাদের মেইন মন্দির,
জাগ্রত বাবা বজরংবলীর মন্দিরের সামনে নিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে শায়িত জাগ্রত বজরংবলীর মন্দির, আর এই যে বজরংবলীর মূর্তি এখানে শায়িতভাবে রয়েছেন। কথিত আছে যে এখানে বজরংবলী এই জায়গাটায় ভিজিট করেছিলেন এবং এখানে উনি নাকি রেস্টের জন্য শুয়েছিলেন, তাই জন্য এখানে ওনার এই শায়িত মূর্তিটাই প্রদর্শিত আছে এবং এখানেই বহু বছর ধরে পুজো হয়ে আসছে এবং বিভিন্ন বিশেষ বিশেষ তিথিতে এখানে হোমযজ্ঞ করেও বিরাটভাবে বজরংবলীর পূজা করা হয় এবং প্রত্যেক মঙ্গল আর শনিবারে তো এখানে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা মাঝে মাঝেই যাই যখন সময় সুযোগ পাই। ফাইনালি বার্থডের দিন যাব এটা ঠিক ছিল না, বাট ঠাকুরই হয়তো আমাদের প্ল্যান ভগবানের প্রসাদ করে ডেকে নিয়েছিল। সাথে ভগবানের দর্শন তো পেলামই, ফিলিং ব্লেসড সিরিয়াসলি। তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করলাম। জাগ্রত শায়িত বাবার মূর্তি, হনুমানজির মূর্তি। তো তোমরা ব্লগটা দেখে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। তো রিসেন্টলি বজরংবলী মন্দিরের একদম পাশেই একটা নতুন মন্দির তৈরি হয়েছে, এখন সেটা আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো মন্দিরটার ভেতরে যাই। এই হচ্ছে নতুন মন্দিরটা। প্রথমে আমি ঢুকেই একটুখানি ঘন্টা বাজিয়ে নিলাম, যেহেতু একদম হাতের সামনেই ছিল, বেশি উঁচুতে ছিল না। পাশে রাধাকৃষ্ণর মন্দিরটা আগে থেকেই ছিল, বাট এই মন্দিরটা একদম রিসেন্ট ওপেন হয়েছে। কিছুদিন আগেই বড় হোমযজ্ঞ করে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। আর তার পাশেই রয়েছে দেখো রাধাকৃষ্ণর মন্দির। আর ও পাশে আরও কিছুটা গেলে হেঁটে অন্নপূর্ণা মন্দির আছে, সেখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। মন্দিরের ভেতরে ঢোকা যাচ্ছে না সেটা নয়, ঢোকা যাচ্ছে, বাট আমরা সেদিনকে ঢুকিনি। তো তারপরে বার্থডে ইভিনিং হয়ে আসলো। আমি তো একটা সেলফ মেকআপ লুক ক্রিয়েট করে নিয়েছি, নিয়ে একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি, নিয়ে বরের সাথে নাচ করতে লেগে গেছি। তোমরা কি বলতে পারবে আমরা কোন গানে নাচ করছিলাম? কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করলাম। হয়তো অনেকে বলতে পারো যে এগুলো নিজেদের মুহূর্ত, বাট একটা ছোট্ট ক্লিপস শেয়ার করাই যায়, তাই না? তো বলেছিলাম আমার বাড়ির মানে নতুন বাড়ির ঘরটা শেয়ার করব, রুম ট্যুরটা শেয়ার করব। তো সেটার জন্যই এবার দেখো দরজা খুলে ঘরে ঢুকলাম। এখন যদিও ঘরটা অন্ধকার রেখেছি, এরপরে আলো জ্বালিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। অন্ধকার রেখেছি এই কারণেই, কারণ আমার বর যে ডেকোরেশনটা করেছিল টুনি দিয়ে, সেটা বেশ সুন্দর লাগছিল দেখতে, সেটাই তোমাদের সাথেও দেখালাম। এখন একটা ছোট লাইট রুমের জ্বালিয়েছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি। অনেক বেলুন এখান থেকে ফেটে গেছে, আরও অনেক বেলুনও ফুলিয়ে সাজিয়েছিল। তো যাই হোক, হাওয়া চলছিল আর গরমে ফ্যান ছাড়া তো থাকাও যাচ্ছিল না, তো সেই কারণে বেলুনগুলো টপ টপ করে ফেটে যাচ্ছিল। তো এই হচ্ছে আমাদের ঘর আর এই হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন। আমাদের ঘরের রুম টুরটা তো শেয়ার করে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এত বড় ঘর ন্যাচারালি দেখা যায় না। আমরা খুব শখ করেই প্ল্যান করেই এই রুমটা এরকমভাবে ডেকোরেট করব বলে বানিয়েছি এত বড় করে। যেহেতু সবসময় আমার বাপের বাড়িতেও ছোট ঘরে থেকে অভ্যস্ত, কাঞ্চনের আগের বাড়িও ছোট ঘর ছিল, তো আমরা ভেবেছি একটু বড় ঘর করব, ছড়িয়ে ছিটিয়ে থাকবো, বেশ ভালো লাগে। তো তার জন্য এরকমভাবে প্ল্যান করে বানানো। আর এই যে এখানে বার্থডে স্পেশাল কেক চলে এসেছে, ADITI, অর্থাৎ আমার নামের লেটারগুলো দিয়ে 5টা কেক কাঞ্চন অর্ডার দিয়েছিল। এটা আমার খুব শখ ছিল। আমার দেবের ইনস্টাগ্রাম পেজ থেকে আমি দেখেছিলাম একবার, দীপক অধিকারী মানে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপার হিরো মেগাস্টার দেব, তার বার্থডেতে একবার DEV দেব লেখা 3টে কেক আনা হয়েছিল। তো সেই থেকে আমার ওটা খুব পছন্দ ছিল। তো কাঞ্চনা আমাকে আমার মনের এই ইচ্ছাটা পূরণ করে দিয়েছিল। তো আমি খুব খুশি ছিলাম। আর প্রথম বছর শ্বশুরবাড়িতে বার্থডে সেলিব্রেট হলো, এটা নিয়েও খুব এক্সাইটেড ছিলাম। বেশ ভালোভাবেই সারা দিনটা কাটলো। তোমাদের সাথে পুরো দিনের ব্লগটা শেয়ার করলাম। পুরোটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে একটা জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবভিয়াসলি তোমরা পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমার সমস্ত খাটনি ব্যর্থ। এবং আর কি বলবো, মানে যদিও আমার একটা মেমোরিজ থাকে ইউটিউবে ব্লগ করা, শুধুমাত্র তোমাদের দেখানো সেটা নয়, আমার মেমোরিজও থেকে যায়। সবসময় ফোনে স্টোরেজ ভর্তি করে রাখা সম্ভব হয় না, কিন্তু ইউটিউবে ব্লগের মাধ্যমে মেমোরিজগুলো খুব সুন্দরভাবে থেকে যায়, যেগুলো পরবর্তীকালেও আমরা যখন চাইবো দেখতে পাবো। এবং এই সুন্দর সুন্দর মেমোরিজগুলো দেখলেই মুখে কিন্তু
জীবনে যাই চলুক না কেন, যতই বিষণ্ণতা থাকে না কেন, মুখে কিন্তু একটা মিষ্টি হাসি আসতে বাধ্য। তো তাই জন্য আমি আরও বেশি করে ব্লগ করি নিজের ফাঁকা সময়ে। সবসময় করতে পারি না, যখন ফাঁকা সময় পাই তখন করি। তো দেখো, কথা বলতে বলতে আমার বার্থডে কেক কাটিং হয়ে গেল। এবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর ছোট্ট পুচকে মিবান, ওর তো বেশ কিছু ভিডিও আমি তো আমার চ্যানেলে শেয়ার করেছি, আশা করি তোমরা এতদিনে জেনে গেছো। যারা নতুন তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে আমার দিভাইয়ের ছেলে, মানে মাসতুতো দিদির ছেলে। এটা হচ্ছে আমার মাসি, যে আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার মেজো মাসি। মেসো, দাদা, দিভাই, মিভান, এরা সবাই এসেছিলো। কাউকে স্পেশালি সেভাবে ইনভাইট করে খুব বড় করে বার্থডে সেলিব্রেট করা হয়নি। রিসেন্টলি আমাদের বিয়ে হয়েছিল, জাস্ট 2 মাসও হয়নি, তার আগে মানে তারপরেই আমার বার্থডে ছিল। তো মাসিরা যেহেতু আমার ভীষণ ক্লোজ, আর আমার শ্বশুরবাড়িরও ভীষণ ক্লোজ হয়ে গেছে, তো তার জন্য ওদেরকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। তো তার জন্য ওরা এসেছিলো। আর এই দেখো, এখানে মিভান সোনা নিজের ডিনারটা করে নিচ্ছে, ওর মা বানিয়ে নিয়ে এসেছিলো। তারপরে খাওয়ারটা, রাতের ডিনারটা আর ক্যাপচার করা হয়নি। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বলে ভালো থেকো।